তখনও মানিক মিয়া এভিনিউয়ে আসেনি কেউ। খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে দেখা যায় ১২ বছর বয়সী সোলাইমানকে। ২৪-এর ১৯ জুলাই শরীরে বিদ্ধ বুলেটের ক্ষত নিয়ে এসেছে স্বীকৃতি নিতে। ১ বছরে এ নিয়ে দুবার বের হওয়া তার। আনন্দ লাগতেছে, এমন বাইরে না তো ১ বছর আরেক জায়গায় দাওয়াত দিয়ে চলে গেছি, আর এই যে 1 বছর যদি দুইটা মানুষ বাইরে তো কত মনটা খারাপ থাকতে পারে। এই মনটা ভালো হয়েছে, আমার অনেক ভালো লাগতেছে। সোলাইমানের মায়ের কণ্ঠেও দেশ গড়ার প্রত্যয়। দোয়া চান সন্তানহারা মায়েদের জন্য। ছেলেটা আসতে চায় না, তারপরে ওই সকালবেলা নিয়ে আসছি, সকালবেলা জাম থাকবো না, একটু হাঁটাহাঁটি করতে তোমার ভালো লাগবে, লেগে নিয়ে আসছি একটু দেখার জন্য। বাংলাদেশ আরও চাই উন্নত, সবাই যেন আল্লাহ সুস্থ রাখে কামনা করি আল্লাহর কাছে। কই পীর মসজিদে আল্লাহ রসুলের আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। ১ বছর আগেও যে শহর ভরে উঠেছিল স্লোগানে, বুকে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছিল কিশোর প্রাণ, মায়ের কোলে নিথর সন্তান, আজ সেই শহরেই ফুটেছে আশার আলো। সরকারের আরো আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু এখন দিচ্ছে 1 বছর পূর্তিতে, এটা আমাদের খুবই ভালো লাগছে। আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমরা স্বাধীনভাবে রাস্তা বের হতে পারছি, যেখানে খুশি সেখানে রাস্তায় স্বাধীনভাবে যাইতে পারতাছি, বাক স্বাধীনতা পাচ্ছি। ভবিষ্যতে যে কোনো দলই আসুক না কেন, তাদের একটা বার্তা থাকলো যে ঠিক ওরকমই যে এই ধরনের চিন্তা ভাবনা করবো, তারাই আমরা প্রতিহত করব। জুলাই ঘোষণাপত্রে শুধু ভবিষ্যতের দিক নির্দেশনা নয়, সেই সঙ্গে জবাবদিহিতার অঙ্গীকার, শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আহতদের পুনর্বাসনের সুনির্দিষ্ট পরিকল্পনা দেখতে চান ছাত্র জনতা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।